আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের কিছু আমের সাথে পরিচয় করিয়ে দিব এবং কোন আমের স্বাদ খেতে কেমন, তার ভেতরটা কেমন আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন তাহলে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যে কথাটি আমি আপনাদের বরাবরই বলে থাকি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি নতুন এসছেন, আমার চ্যানেলটি ঘুরে দেখতে চান, সে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যে সকল বন্ধুরা ইতোমধ্যেই কাজটি সম্পন্ন করে ফেলেছেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। ও আচ্ছা, যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার বাবার বাড়ির ছাদের উপরে একটি আম্রপালি আম গাছ। এত আম ধরে বলার অপেক্ষা রাখে না, আর আম খেতেও এতটাই সুস্বাদু কি বলবো। বাংলাদেশে এক এক অঞ্চল এক এক আমের জন্য বিখ্যাত। আমি সাতক্ষীরা অঞ্চলের মেয়ে। চলুন আমরা দেখে নিব সাতক্ষীরা অঞ্চলে কি কি আম বিখ্যাত এবং খেতে কতটা টেস্ট। এই যে আমসত্ত্বগুলা দেখছেন, এগুলাও পরম যত্নে বানানো মায়ের হাতের আমসত্ত্ব। এগুলার টেস্টও কিন্তু অসাধারণ। প্রথমে কিছু লোকাল সাধারণ আম দেখাচ্ছি, এগুলা এমনিই হয়। এই আমটির নাম হচ্ছে সিঁদুর বোড়া, তার মানে পাকলে সিঁদুরের মতো রং হয়ে যায়। এই আমগুলার উল্লেখযোগ্য কোনো বিশেষত্ব নেই, তবে খেতে খারাপ না। টক মিষ্টি স্বাদের এই আম গ্রামের দুরন্ত বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। এবার যে আমগুলি আমি দেখাবো এগুলার লোকাল ভাষায় বলে লিচু আম। এই আমের কদরও কিন্তু কম নয়। ভালো ভালো আমের পাশাপাশি এগুলাও বেশ ভালোই নজর কেড়ে নিয়েছে গ্রামের মানুষের কাছে। আমি আমের টেস্টের এই ক্রমটি সাজিয়েছি খারাপ থেকে আস্তে আস্তে ভালো আমের দিকে। বন্ধুরা, আমি এবার আপনাদের সাথে যে আমটির সাথে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে গোপালভোগ। এই আমটি দেখতে বেশ সুন্দর। প্রকৃত গাছ পাকা গোপালভোগ আম খেতে কিন্তু খুবই সুস্বাদু। তবে আমরা যারা শহরে থাকি, আমাদের হাতে যে আমগুলো এসে পৌঁছে এগুলো আসলে ভালো টেস্ট সম্পন্ন হয় না, কারণ এগুলা গাছে পরিপক্ক হওয়ার আগেই পেড়ে ফেলা হয়। ভেতরটা বেশ হলুদ কালারের আর খেতেও কিন্তু খুবই দারুণ। এবার যে আমগুলির সাথে আমি পরিচয় করিয়ে দিব এগুলি হচ্ছে বোম্বাই আম। এই বোম্বাই আম দেখতে কিছুটা হিমসাগরের মতো হলেও আসলে এই জাতটি কিন্তু হিমসাগর না। এই বোম্বাই আম হিমসাগর আম থেকে একটু ছোট সাইজের হয় আর গায়ে ফোটা ফোটা সাদা সাদা দাগ থাকে। এই আমটি খুব একটা মাংসাল না হলেও খেতে সুমিষ্ট এবং সুঘ্রাণযুক্ত। এবার যে আমগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই আমগুলির নাম হচ্ছে আম্রপালি। এই আমটি কাঁচায় যেমন টক, পাকলে ঠিক তেমনটি মিষ্টি। এতটাই তীক্ষ্ণ মিষ্টি, আপনি খেলে অবাক হয়ে যাবেন। আর আমের কালারটি দেখুন, একদম সুন্দর টকটকা লাল। এই আমের একটি খারাপ বৈশিষ্ট্য হচ্ছে এই আম যদি আপনি গাছ পাকা খেতে চান তাহলে দেখবেন এই আমের ভিতরে পোকা হয়েছে। তার মানে এতটাই মিষ্টি যে গাছ পাকা আমে পোকা হবেই হবে। এবার আমি যে আমগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেই আমগুলি হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের বিখ্যাত আমগুলির ভিতরে দ্বিতীয় নম্বরে আছে। হ্যাঁ বন্ধুরা, এই আমের নাম হচ্ছে ন্যাংরা। আটি চিকন, রসালো, সুস্বাদু এবং সুন্দর ঘ্রাণযুক্ত। এই আমটি খেতে কিন্তু অসাধারণ এবং সুমিষ্ট। সাতক্ষীরার এই ন্যাংরা আমের খ্যাতি বিশ্বজুড়ে। ভেতরের কালারটা একটু হলুদ বর্ণের আর গায়ে কোনো আঁশ থাকে না। এই আম খেতে যেমন সুস্বাদু, ঘ্রাণটাও তেমন অতুলনীয়। সাতক্ষীরা অঞ্চলের বিখ্যাত আমগুলির ভিতরে এক নম্বরের যে আমটির নাম দখল করে আছে সেটি হচ্ছে হিমসাগর আম। এই হিমসাগর আমের সুখ্যাতি নিজের দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের অন্য অঞ্চলেও হিমসাগর আম হয়, তবে হয়তোবা আবহাওয়ার কারণে সাতক্ষীরা অঞ্চলের হিমসাগর আমের টেস্ট, স্বাদ, গন্ধ অন্য এলাকার হিমসাগর থেকে একেবারেই ভিন্ন। মাংসল, সুমিষ্ট, রসালোযুক্ত এবং অত্যন্ত সুঘ্রাণযুক্ত এই হিমসাগর আম সাতক্ষীরার একমাত্র আমের স্থান দখল করে আছে। বন্ধুরা, এই হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের বিখ্যাত বিখ্যাত আমগুলা। আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি, আরও আম আছে, তবে সেগুলা হয়তো হিমসাগর, ন্যাংরা, গোপালভোগ আমের মতো নয়। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।